প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদেরকে জানাই জাহিদ 24 চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সংখ্যা পদ্ধতির অধ্যায়ের হেক্সাডেসিমাল সংখ্যাকে আপনি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারেন। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আপনি খুব সহজেই কয়েকটি সিম্পল ট্রিক্সের মাধ্যমে তা রূপান্তর করতে পারবেন। তো আমরা একটু রুল একটা দেখে নিই। আপনার যদি একটি হেক্সাডেসিমাল সংখ্যা থাকে তাহলে আপনার 4টি বাইনারি ডিজিটে তা নিতে হবে। আমি আবার বলছি 4টি বাইনারি ডিজিটে কী করতে হবে, আপনার নিতে হবে, পরিণত করতে হবে। তো আমরা একটা ম্যাথ নিয়ে নিই, তাহলে সহজে বুঝতে পারবেন। আমরা যদি একটা কোয়েশ্চেন নিই, মনে করেন A09কে A09.E2 আপনি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেবেন। তো কি করবেন আপনি, আমি প্রশ্নটা এখানে একটু বড় করে তুলি, তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন। A09.E2 এ হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা, মানে এই প্রশ্নটা। তো এই প্রশ্নটাকে আমি কি করব, পরিণত করব বাইনারিতে। সো প্রথমে আমি কি করব, এ কে আমি এ যেহেতু নেব, তো আমরা একে কী করবো, আমরা একটু স্কেল টেনে একটা তীর চিহ্ন নিয়ে নিই, আবার 0-এর একটা তীর চিহ্ন নিয়ে নিই এবং 9-এর একটা তীর চিহ্ন নিয়ে নিই, আবার এর একটা তীর নিয়ে নিই, তারপর 2-এর, এভাবে নিতে পারি আমরা। তো আমরা একটা সিম্পল রুল আপনার প্রথমে বলছি যে আমরা সিম্পল একটা রুল নিতে হবে। তো আমরা একটা কি করব, এখানে একটা পদ্ধতি গড় করে নিব। আমরা অলরেডি অক্টালের যে ক্লাস ছিল এখানে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি যে 1 2 4 8 এই হচ্ছে আমার ফর্মুলাটা। এই ফর্মুলায় ফেলায় কিন্তু আমি আপনার এই পুরোটার এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। তো প্রথমে আমার আছে এ, আমরা জানি কি এ মানে হচ্ছে আমার 10, আমরা জানি এ হচ্ছে 10। তো আমরা দেখি কোন কোন সংখ্যাটা যোগ করলে আমরা 10 পাবো। আমরা দেখছি যে 8 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 10। তো আমাদের দরকার কিন্তু এ, মানে এ হচ্ছে 10-এর মান। সো আমরা 10 কিন্তু নিতে পারছি। তো আমাদের 8 অ্যাক্টিভ থাকবে আর 2 অ্যাক্টিভ থাকবে, আর বাকি 4 এবং 1 তারা ইনঅ্যাক্টিভ, কারণ আমার 8 আর 2 যোগ করলে কিন্তু 10। যারা অ্যাক্টিভ তারা 1 হবে, আর যারা ইনঅ্যাক্টিভ তারা 0 হবে। তো আমরা কি ইনঅ্যাক্টিভিটি যারা তারা 0 এবং যারা অ্যাক্টিভ তারা 1 দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম যে এর বাইনারি মান হচ্ছে 1010। আমরা এখানে লিখে ফেলতে পারি, আমাদের এর বাইনারি মান হচ্ছে 1010। তারপরে আমরা আসি দ্বিতীয় মানে। আমাদের দ্বিতীয় মানটা হচ্ছে কত, আমরা একটু খেয়াল করি। আমাদের দ্বিতীয় মান হচ্ছে 0। আমরা জানি কি 0 যেহেতু দিকে নাই, তাহলে সবগুলো কি হবে 0 0। সবগুলো আমরা কি এই 4টা সংখ্যা দিয়ে দেবো কি এই 0 0। তারপরে আসি আমরা 9-এর মান। 9 বলতে আমরা কত জানি যে 9 হচ্ছে 8 আর 1 যোগ করলে কত হয় 9, আর বাকি এটা 8 অ্যাক্টিভ আর কি 9 অ্যাক্টিভ, আর বাকিরা কি ইনঅ্যাক্টিভ। 4 ইনঅ্যাক্টিভ, 2 কি 2 ইনঅ্যাক্টিভ। যারা অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে 1, আর যারা ইনঅ্যাক্টিভ তাদের ক্ষেত্রে 0। তো অ্যাক্টিভ এই দুটো করে অ্যাক্টিভ, তাহলে কী পেলাম আমরা 1001। এই হচ্ছে আমার 9-এর বাইনারি। তারপর একটা দশমিক চিহ্ন যেহেতু আছে আমরা এখানে দিয়ে দিই। এখন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশে ই মানে কত, আমরা জানি কি মানে হচ্ছে 14। এর বাইনারি যদি 14 হয় তাহলে আমরা 14-এর বাইনারি বের করব। তো দেখি কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা 14 পাই। 8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 আর 2 যোগ করলে হয় পাই আমরা 14। সো এই 3টে সংখ্যা কিন্তু আমরা যোগ করলে 14 পেয়ে ফেলছি। সো আমরা এখান থেকে যে 8 অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ এবং 2 অ্যাক্টিভ, আর বাকি ওই যে 1 সে কিন্তু অ্যাক্টিভ না। সো এই যে এই 3টে সংখ্যা 8 আর 4 হচ্ছে 12, 12 2 হচ্ছে 14। সো এই 3টে অ্যাক্টিভ আর 1 কে দরকার নাই। সো 1 হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। আমরা পাচ্ছি তোর বাইনারি কি হলো 1110। এই হচ্ছে আমার দ্বিতীয় যে ভগ্নাংশের প্রথম বাইনারিটা। তারপর হচ্ছে দ্বিতীয় যে 2-এর বাইনারি বের করার জন্য। তো এখানে 2-এর বাইনারি খুবই সিম্পল, মাত্র একটা সংখ্যা আছে 2, সরাসরি 2 আছে। সো 2-এর গড়টা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, আর বাকি যে সংখ্যাটা আছে তারা থাকবে ইনঅ্যাক্টিভ। সো তারা যদি অ্যাক্টিভ থাকে শুধু 2 অ্যাক্টিভ, যেহেতু 2-এর বাইনারি বের করতে বলছে, তো 2-এর বাইনারি হচ্ছে 0010। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে বাইনারি মান
বাইনারি মান বের হয়ে গেছে, এর বাইনারি মান হচ্ছে 1010, 0 মান হচ্ছে 000, আর 9 এর মান হচ্ছে 1001, আর এর মান হচ্ছে 1110 এবং 2 এর মান হচ্ছে 0010। তো আমরা যদি উত্তরটা এখানে সুন্দর করে লিখি তাহলে দেখতে পাবো যে ব্র্যাকেট 1010 000, তারপর 1001.1110.0010। তো এই জায়গাটা হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল থেকে কি করলাম আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে আমার বাইনারিতে রূপান্তর করা। খুব সহজে কিন্তু আমরা এই ফর্মুলাটি ইউজ করে কিন্তু সবগুলোর মান আমরা বের করে ফেলতে পারবো। আমরা যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করব অবশ্যই 4 ডিজিটে বাইনারিটা করব। আমি আবার বলছি আমরা 4 ডিজিটে বাইনারিটা করব। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা যারা অঙ্কটা বুঝতে পেরেছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করে আমাকে জানিয়ে দেবেন। আমি খুব দ্রুত আপনাদের উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।